প্রিয় দর্শক, ভগবানের একজন প্রিয় ভক্তের স্বভাব চরিত্র কীরকম হয় তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। কাহিনীটি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের সপ্তদশ অধ্যায় থেকে। চিত্রকেতু নামে একজন রাজা ছিলেন। তিনি ভগবান শ্রীহরিকে প্রসন্ন করার জন্য অনেক সুন্দর সুন্দর স্তুতি করে ভগবান শ্রীহরিকে প্রসন্ন করেছিলেন এবং ভগবান শ্রীহরি ওনার প্রতি সন্তুষ্ট হয়ে ওনাকে মহাবিদ্যার জ্ঞান প্রদান করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আর রাজা চিত্রকেতু ওনাকে প্রণাম করে আকাশপথে স্বচ্ছন্দে বিচরণ করে বেড়াতে লাগলেন। এইভাবে বিচরণ করতে করতে তিনি একদিন সুমেরু পর্বতের ঘাটিগুলিতে পৌঁছলেন আর সেখানে বিচরণ করতে লাগলেন। যে সুমেরু পর্বত কোটি কোটি বছর পর্যন্ত সমস্ত প্রকারের সংকল্পগুলিকে পূর্ণ করে থাকেন। রাজা চিত্রকেতুর শরীরের বল ইন্দ্রগুলির শক্তি অক্ষুণ্ণ ছিল। বড় বড় মুনি সিদ্ধ চারণ উনার স্তুতি করতেন। উনার প্রেরণার দ্বারা বিদ্যাধরগণের স্ত্রীগণ উনার কাছে সর্বশক্তিমান ভগবানের গুণ এবং লীলাগুলির গান করতেন। একদিন চিত্রকেতু ভগবানের দেওয়া এক তেজময় বিমানের উপরে চেপে কোথাও যেন যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখলেন ভগবান শঙ্কর বড় বড় মুনিগণের সঙ্গে একটা সভার মধ্যে সিদ্ধচারণদের সঙ্গে বসে রয়েছেন আর উনার সঙ্গে ভগবতী পার্বতী রয়েছে। উনি ভগবতী পার্বতীকে নিজের কোলের মধ্যে বসিয়ে এক হাতে উনার আলিঙ্গন করছেন। এটা দেখা মাত্রই চিত্রকেতু বিমানটিকে উনাদের কাছে নিয়ে গেলেন আর ভগবতী পার্বতীকে শুনিয়ে শুনিয়ে তিনি জোরে জোরে হাসতে লাগলেন আর বললেন, আহা, এই দেখো সমস্ত জগতের ধর্ম শিক্ষক এবং ইনি হলেন সমস্ত জগতের গুরুদেব, যে সমস্ত প্রাণীদের শ্রেষ্ঠ। ইনার এই দশা একটা ভরা সভার মধ্যে নিজের পত্নীকে কোলের মধ্যে বসিয়ে রেখেছে। জটাধারী অনেক বড় তপস্বী এবং ব্রহ্মবাদীগণের সভাপতি হয়েও একটা সাধারণ পুরুষের মতো নির্লজ্জভাবে নিজের কোলের মধ্যে স্ত্রীকে বসিয়ে রেখেছে। কিন্তু ভগবান শঙ্করের বুদ্ধি অগাধ। চিত্রকেতুর এই কটাক্ষকে শোনার পর তিনি হাসতে লাগলেন। তিনি কিছু মনে করলেন না। এই সভার মধ্যে বসে থাকা অন্য অনুযায়ীগণ সদস্যরাও চুপ করে রইলেন। চিত্রকেতু ভগবান শঙ্করের প্রভাব জানে না, সেজন্য তিনি অনেক ভালো মন্দ কিছু বলে ফেললেন। চিত্রকেতুর মনের মধ্যে একটা অহংকার ছিল যে আমি জিতেন্দ্রীয়। পার্বতী উনার সেই ধৃষ্টতা দেখে অত্যন্ত রেগে গেলেন। তিনি বললেন, ব্রহ্মা আদি সমস্ত মহাপুরুষ যাহার চরণ কমলের ধ্যান করে উনার মঙ্গলকেই সমস্ত প্রকারের মঙ্গল মনে করে সাক্ষাৎ জগৎগুরু ভগবানের এবং উনার অনুযায়ীদের মহাত্মাগণদের তুমি তিরস্কার করেছ। তুমি অধম ক্ষত্রিয়, তুমি তাদের শাসন করার চেষ্টা করেছ, সেই জন্য তুমি সর্বদা দণ্ডের পাত্র। তোমার মধ্যে নিজের বড়প্পনের অনেক অহংকার রয়েছে। তুমি মহামূর্খ, ভগবান শ্রীহরির চরণ কমলগুলির মধ্যে থাকার যোগ্য নও, যাহার উপাসনা বড় বড় সৎপুরুষরা করতে থাকে। অতএব তুমি পাপময় অসুরজনিতে যাও। এরকম হলেই তুমি আর কখনো কোনো মহাপুরুষকে অপমান করবে না। যখন পার্বতীজি এরকম চিত্রকেতুকে অভিশপ্ত করলেন তখন তিনি বিমানে থেকে নামলেন এবং মাথা নিচু করে ওনাকে প্রসন্ন করতে লাগলেন। চিত্রকেতু বললেন, হে মাতা পার্বতীজি, আমি অত্যন্ত প্রসন্নতার সাথে দুহাত জোড় করে আপনার দেওয়া অভিশাপকে গ্রহণ করছি। কেননা দেবতারা মানুষের জন্য যা কিছু করে দেন, যা কিছু বলে দেন, সেটা তাহাদের প্রারব্ধ অনুসার পাওয়া ফলের পূর্ব সূচনা মাত্র। হে দেবী, এই জীব অজ্ঞানতায় মোহিত হয়ে রয়েছে আর সেই কারণে এই সংসার চক্রে ঘুরে বেড়াচ্ছে তথা সদা সর্বদা সর্বত্র সুখ এবং দুঃখ ভোগ করছে। হে মাতাজি, সুখ এবং দুঃখকে না নিজের আত্মা দেয় না অন্য কেউ দেয়। যারা অজ্ঞানী তারাই একমাত্র নিজেকে অথবা অন্যকে সুখ দুঃখের কারণ মনে করে। এই জগৎ সত্য রজ আদি গুণগুলির স্বাভাবিক প্রবাহ। এর মধ্যে কি অভিশপ্ত, কি অনুগ্রহ, কি স্বর্গ, কি নরক, আর কি সুখ আর কি দুঃখ। একমাত্র পরিপূর্ণতম ভগবানই বিনা কোনো সহায়তায় নিজের আত্মস্বরূপিণী মায়ার দ্বারা সমস্ত প্রাণীদের তথা
তাহাদের বন্ধন, মোক্ষ এবং সুখ দুঃখের রচনা করেন। ভগবান শ্রীহরি সবার মধ্যে সম এবং মায়া আদি মল থেকে রহিত। উনার কোনো প্রিয় অপ্রিয়, জাতি বন্ধু আপন পর নেই। যখন উনার সুখের জন্য রাগ নেই, তখন ক্রোধের জন্য কিভাবে হতে পারে? তবুও উনার মায়াশক্তির কার্য পাপ এবং পুণ্যই প্রাণীদের সুখ দুঃখ, হিত অহিত, বন্ধ মোক্ষ, মৃত্যু জন্ম এবং আবাগমনের কারণ হয়ে থাকে। হে দেবী, আমি অভিশপ্ত থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে প্রশংসা করছি না। আমি তো এটাই চাইছি যে আমার যে সমস্ত কথাগুলি আপনার অনুচিত মনে হচ্ছে সেজন্য আপনি আমায় ক্ষমা করুন। বিদ্যাধর চিত্রকেতু ভগবান শঙ্কর এবং পার্বতীজিকে এরকম প্রসন্ন করে ওনাদের সামনেই বিমানের উপরে চেপে সেখান থেকে চলে গেলেন। এর দ্বারা সেখানে উপস্থিত সকলেই অত্যন্ত বিস্ময় হয়ে গেলেন। তখন ভগবান শঙ্কর দেবতা, ঋষি, দৈত্য, সিদ্ধ এবং পার্ষদগণের সামনেই দেবী ভগবতী পার্বতীজিকে বললেন, হে সুন্দরী, দিব্য লীলা বিহারী ভগবানের নিষ্প্রিয় এবং উদার হৃদয় দাসানুদাসগণের মহিমা তুমি নিজের চোখেই তো দেখলে। যাহারা ভগবানের শরণাগত হয় তারা কখনো কাউকে ভয় করে না, কেননা তারা স্বর্গ, মোক্ষ এবং নরকেও একই বস্তুকে অর্থাৎ কেবল ভগবানকেই সমানভাবে দর্শন করেন। জীবগণের ভগবানের লালসাতেই দেহের সংযোগ হওয়ার কারণে সুখ দুঃখ, জন্ম মরণ এবং অভিশাপ, অনুগ্রহ আদি দ্বন্দ্ব প্রাপ্ত হয়। যেমন স্বপ্নের মধ্যে ভেদ ভ্রমে সুখ দুঃখ আদির প্রতীত হয়, আবার জাগ্রত অবস্থাতে ভ্রমবশত মালার মধ্যেও সর্পবুদ্ধি হয়ে যায়। সেরকমই মনুষ্য অজ্ঞানবশত আত্মার মধ্যে দেবতা, মনুষ্য আদির ভেদ এবং গুণ দোষ আদির কল্পনা করে নেয়। যাহার কাছে জ্ঞান এবং বৈরাগ্যের বল আছে এবং যে ভগবান বাসুদেবের চরণে ভক্তিভাব রাখে, ওনার জন্য এই জগতে এমন কোনো বস্তু নেই যাহা উপাদেয় ভেবে রাগ দেশ করবে। আমি সহিত ব্রহ্মাজি, সনকাদি, নারদ, ব্রহ্মাজির পুত্র ভৃগু আদি মুনি এবং বড় বড় দেবতা কেউই ভগবানের লীলা রহস্য জানতে পারি না। এরকম অবস্থাতে যে উনার ছোট থেকে ছোট অংশ এবং নিজেকে তাহার থেকে আলাদা ঈশ্বর ভাবে, তারা উনার স্বরূপকে কিভাবে জানতে পারবে? ভগবানের না কোনো প্রিয় আছে, না কোনো অপ্রিয়। উনার না কেউ আপন, না কেউ পর। তিনি সমস্ত প্রাণীদের আত্মা, সেই জন্য সমস্ত প্রাণীদের প্রিয়তম। এই পরম ভাগ্যবান চিত্রকেতু ওনারই প্রিয় অনুচর, শান্ত এবং সমদর্শী। আর আমিও ভগবান শ্রীহরিরই প্রিয়। সেই জন্য ভগবানের প্রিয় ভক্ত, শান্ত, সমদর্শী মহাত্মা পুরুষগণের সম্বন্ধে কোনো প্রকারের আশ্চর্য হওয়া তোমার উচিত নয়। ভগবানের এই ভাষণ শোনার পর ভগবতী পার্বতীর চিত্ত শান্ত হয়ে গেল, ওনার বিস্ময় কেটে গেল। ভগবানের পরম প্রেমী ভক্ত চিত্রকেতুও ভগবতী পার্বতীকে অভিশপ্ত করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, বরং তিনি তা মাথা পেতে নিয়ে নিলেন, কারণ এটাই হলো সাধু পুরুষের লক্ষণ। পরবর্তীকালে এই বিদ্যাধর চিত্রকেতু দানবজনির আশ্রয় নিয়ে ত্বষ্টার পুত্র হয়ে জন্মগ্রহণ করল, আর সেখানে ওনার নাম হলো বৃত্তাসুর। সেখানেও তিনি ভগবত স্বরূপের জ্ঞান এবং ভক্তির দ্বারা পূর্ণ হচ্ছিলেন। মহাত্মা চিত্রকেতুর এই পবিত্র ইতিহাস কেবল ওনারই নয়, সমস্ত বিষ্ণু ভক্তদের মাহাত্ম্য এটা। এটা যে শ্রবণ করে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে পুরুষ প্রাতঃকালে উঠার পর মৌন হয়ে শ্রদ্ধার সাথে ভগবানকে স্মরণ করতে করতে এই ইতিহাস পাঠ করে, তাহার পরম গতি প্রাপ্ত হয়।